কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা দুর্গাপুজোর নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসছে। তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত দাদা স্টুডিওতে। প্রশান্ত দাদা স্টুডিওতে কেন এসেছি তোমরা তো আশা করি বুঝতে পেরেছি যে বিগত বছরে আমি এসেছি প্রশান্ত দাদা স্টুডিওতে দুর্গা ঠাকুর প্রস্তুতি দেখানোর জন্য। মে মাসের দ্বিতীয় সপ্তাহে চলে আসলাম প্রশান্ত দাদা স্টুডিওতে দুর্গা ঠাকুর প্রস্তুতি দেখানোর জন্য। মোটামুটি মাটির কাজ এখানে অনেকটা পরিমাণে এগিয়ে গেছে আর ঠাকুর তৈরি করাও শুরু হয়ে গেছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে দাদা স্টুডিও সম্পূর্ণ ঠাকুর তোমাদেরকে শেয়ার করবো, কোথায় কোথায় ঠাকুর যাচ্ছে, কতদিন অর্ডার চলছে, কেমন কি প্রাইস রয়েছে, সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা সরাসরি শুরু করে যাক। প্রশান্ত দাদা স্টুডিওতে বৈষ্ণবঘাটা গড়িয়া দাদার ফোন নাম্বার দেওয়া রয়েছে। প্রশান্ত দাদা স্টুডিওর নাম কিন্তু অনাথ বন্ধু শিল্পালয়, আর দাদার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। আর দাদার স্টুডিওর মেন গেট কিন্তু এই গেটটা হলো দাদার স্টুডিওর মেন গেট। এই গেটটা দিয়ে আমি যাবো না, আমি ঠিক এই রাস্তা দিয়ে চলে গিয়ে মানে এই দিকে যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে ঢুকে যাবো। আর এইদিকে সম্পূর্ণ ঠাকুর তোমাদেরকে শেয়ার করবো। মোটামুটি কিছু ঠাকুর তো তোমাদেরকে আমি দেখালাম যে কেমন কিভাবে সেজে উঠেছে। এখন আমি ঢুকবো ঢোকা মাত্রই এদিকের যে মাতৃ প্রতিমাগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। প্রতিমাটা রয়েছে টানা চক্রের মধ্যে, কি সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরের অলমোস্ট মাটির কাজ এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরেও আরও একটা কত বড় মাতৃ প্রতিমা রয়েছে। এই লাইনে যে ঠাকুরগুলো রয়েছে পুরো সাবেকিয়ানার মধ্যে রয়েছে, অলমোস্ট মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরটা দেখতে অসাধারণ লাগছে। প্রতিমাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম। এখানে অলমোস্ট মায়ের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি দাদারা কিন্তু এখানে মায়ের চালচিত্রের কাজ করছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। মানে এখানে একটা ছোট চালচিত্র কিন্তু বানানো রয়েছে, এদিকে চোর কদমে কাজ চলছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। এদিকটার মধ্যে যেমন সাবেকিয়ানার মধ্যে বড় বড় মাতৃ প্রতিমা রয়েছে, আর এই দিকটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এক চেলার মধ্যে মানে বাড়ির যে দুর্গা ঠাকুরগুলো হয় বাড়ির দুর্গা ঠাকুরের মধ্যে অসাধারণ ছোট ছোট মাতৃ প্রতিমা রয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। প্রশান্ত দাদা স্টুডিওতে ঢোকা মাত্রই এই লাইনে যে ঠাকুরগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে আমি একটু আগের দিকে চলে আসছি, মানে এই রাস্তা ধরে চলে আসলাম। এদিকে যেটা দেখতে পাচ্ছি এখানে দুটো মাতৃ প্রতিমা রয়েছে, আমাদেরকে দেখাচ্ছি। আর তার ঠিক বিপরীত দিকে মানে এদিকেও দুটো মাতৃ প্রতিমা রয়েছে, কি সুন্দর লাগছে। এখানে যে মাতৃ প্রতিমাটা রয়েছে অসাধারণ কিন্তু লাগছে। মায়ের সন্তান মানে এদিকে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, বিচুলির কাজ সবে সবে করা হয়েছে। এদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, কার্তিক ঠাকুর যেমন পিঠে বসে রয়েছে, আর গণেশ ঠাকুর এখানে বসে রয়েছে ইঁদুর, আর নিচে রয়েছে লক্ষ্মী ঠাকুরের নিচে রয়েছে পেঁচা। আর মায়ের কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে। মায়ের চালচিত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি ওপরে শিব ঠাকুর রয়েছে আর দুর্গা দুর্গা লেখা রয়েছে, কি সুন্দর। তোমাদেরকে আমি দেখালাম, তার ঠিক বিপরীত দিকে আরও একটা কত সুন্দর থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের বিচুলির মধ্যে মাটির কাজ সবে সবে করা হয়েছে, আর মায়ের সন্তানদের সেম টু সেম কাজ করা হয়েছে। আর দাদারা কিন্তু এখানে কাজ করছে, এখানে বিচুলির মধ্যে মাটিগুলোকে লেপে দেওয়ার কাজ করা হচ্ছে। ঠাকুরটা কতটা বড় আর সুবি 150 দিন বাকি রয়েছে। আর এই 150 দিনের মধ্যে প্রশান্ত দাদা স্টুডিওর কাজ কিন্তু জোর কদমেই চলছে। এই দিকের যে ঠাকুরগুলো রয়েছে একটু আগে তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম, আর ওই দিকটা দিয়ে সেরকম কিছু দেখাতে পারলাম না। এখন আমি এই দিকটা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। এখানে আসা মাত্র দেখতে পাচ্ছি সুবিশাল
কত বড় একটা গণেশ ঠাকুর রয়েছে, তার পাশে লক্ষ্মী ঠাকুর রয়েছে। আর এখানে যে এই যে মাতৃ প্রতিমাটা রয়েছে কতটা বড় আর কতটা সুবিশাল, মানে দাদা স্টুডিওর মধ্যে মনে হচ্ছে এটাই সবথেকে বড় মাতৃ প্রতিমা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা দুর্গা, আর ওদিকে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। কার্তিক ঠাকুরের মুখমণ্ডলটা কিন্তু এখনও সেরকমভাবে মানে তৈরি করা হয়নি, আর মোটামুটি ঠাকুরের এখানে কাজটা সম্পূর্ণ করা হয়েছে। আর ঠাকুরের যে বাহন রয়েছে সিংহর কাজ কিন্তু এখানে চলছে। আর তার ঠিক পাশে রয়েছে অসুরের এখানে বিচুলির মধ্যে মাটির কাজটা সবে করা হয়েছে। আর এদিকে বাহনের কাজ সেরকমভাবে কিছু স্টুডিওর সবথেকে বড় ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, তার ঠিক পাশে রয়েছে একটা কত সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের যে মুখমণ্ডলটা রয়েছে টানা চোখের মধ্যে কি সুন্দর লাগছে দেখতে। ভিডিওর শুরুতেই তোমাদের আমি এই লাইনের এই দুটো ঠাকুর আমি দেখালাম। এখানে সবথেকে বড় ঠাকুর কিন্তু দাদা স্টুডিওর এই ঠাকুরটাই রয়েছে। আর এই পাশের মধ্যে যে ঠাকুরগুলো রয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। চালচিত্রের কাজটা এখানে সবে করা হচ্ছে, আর মাটির কাজ মায়ের এখানে সম্পূর্ণ হয়ে গেছে। আরও একটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা যেটা টানা চোখের মধ্যে অসাধারণ লাগছে দেখতে। এই রয়েছে দাদা স্টুডিওর মেন গেট। এদিকে ঠাকুরগুলো তোমাদের তো আমি দেখালাম দুবার করে, তারপরে আমি চলে আসলাম এই রাস্তা ধরে এইদিকে ঠাকুরগুলো দেখানোর জন্য। এখানে একটা ঠাকুর রয়েছে থিমের ঠাকুর, কি সুন্দর লাগছে। মায়ের মুখমণ্ডলটা টানা চোখের মধ্যে কি সুন্দর রয়েছে, মানে এইদিকে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর, নিচে রয়েছে গণেশ ঠাকুর, ওপরে রয়েছে লক্ষ্মী ঠাকুর। এখানে যেমন প্যাঁচা রয়েছে আর নিচে রয়েছে ইঁদুর, আর এই দিকটা হয়তো বৃষ্টির জন্য ঢেকে দেওয়া রয়েছে। এখানে সিংহটা কিন্তু পুরনো ডিজাইনের মধ্যে, মানে নরসিংহ যেটাকে আমরা বলি সেই ডিজাইনে করা রয়েছে। আর এখানে অসুর রয়েছে আর নিচে রয়েছে মহিষ, আর মাকে খুব সুন্দর রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি ভেতরের দিকে চলে আসছি। এদিকের প্রথমের যে ঠাকুরটা রয়েছে এই ঠাকুরটা অনেকটা বড় ঠাকুর, কিন্তু সবথেকে বড় ঠাকুর রয়েছে এই স্টুডিও 3 নম্বর গলিতে, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। আর এই ঠাকুরের মধ্যে যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, আর চালচিত্র কাজটা অনেকটা হয়ে গেছে। চালচিত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর রয়েছে, তার সাথে হয়তো নানা রকম কার্যকলার কাজ করা রয়েছে। আর ঠাকুরগুলো দেখতে অসাধারণ লাগছে। এই ঠাকুরটা রয়েছে অনেকটা বড় ঠাকুর। আর এইদিকে যে ঠাকুর রয়েছে এগুলো সবকটা সাবেক এই গরম তো একটু আছে। তোমাদের কাজ কবে থেকে শুরু হয়েছে? ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে। এখানে যেটা দেখতে পারলাম সবথেকে বড় ঠাকুর 3 নম্বর গলিতে তোমার রাখা রয়েছে। এই ঠাকুরটা কোথায় যাচ্ছে? অনেক জায়গায় আছে, এবছর বাটানগরে একটা ঠাকুর আছে, হরিঙ্গাটা আছে, জামশেদপুরে একটা আছে, উড়িষ্যা একটা আছে। উড়িষ্যা থেকে ঠাকুর অর্ডার দিচ্ছে? বাপরে, 600 কিলোমিটার। 600 কিলোমিটার। আচ্ছা, আর ঠাকুর অর্ডার কি এখনো নিচ্ছ তুমি? আর এই যে প্রতিমার যে মুখমণ্ডলটা করছো এটা কি মা দুর্গারই মুখমণ্ডল করছো? আচ্ছা, আর এখানে তোমাদের এখন তো যেটা দেখলাম যে বিচুলির কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে, গয়না সব কাজ চলছে। আচ্ছা, আর ঠাকুর তোমার এখনো কি অর্ডার নিচ্ছ না নেবে না? নেওয়া হচ্ছে, অর্ডার হচ্ছে। আচ্ছা, দুর্গা ঠাকুর ছাড়া কোন কোন ঠাকুরের কাজ হচ্ছে? দুর্গা কালীর কাজ হচ্ছে। তো এখন দাদা কিরকম রেঞ্জের মধ্যে ঠাকুর পাওয়া যাবে যদি অর্ডার দিতে চাই? সব রকম, সে তো ঠাকুরের আসতে হবে, কি চাইছে না বুঝতে হবে, সেই বুঝে দাম হবে। আর এখানে যে দেখলাম তোমার স্টুডিওতে ঢোকা মাত্রই ছোট ছোট যে একচালা ঠাকুরগুলো রয়েছে এগুলোর কেমন কি প্রাইস রয়েছে? ছোট একচালা বাড়ির ঠাকুর 25,000 22,000। আচ্ছা, তো দাদাকে বেশি ডিস্টার্ব করলাম না?
দাদা মুখমণ্ডল বানাচ্ছে। দাদা এখন ঠাকুরের মুখমণ্ডল তৈরি করছে এখানে। তো দাদা ঠাকুরের রঙের কাজ কবে থেকে স্টার্ট হবে? মাস 2 পর 15ই আগস্টের আগে। 15 আগস্টের আগে। তো 15 আগস্টের পর আমরা আসলে রঙের কাজ দেখাতে পারবো। প্রশান্ত দাস স্টুডিওর মা দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আর দাদা যেটা বললো যে ঠাকুরের অর্ডার কিন্তু এখনও নেওয়া হচ্ছে, রঙের কাজ শুরু হবে 15ই আগস্ট থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা।